আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি সিঙ্গাপুর থেকে বিপ্লব আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুরে গার্ডেনের কী কাজ করে আর ব্লক কিনারে কী কাজ করে। তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি কিছু ধারণা পাবেন। তো বন্ধুরা, আপনারা এই যে এইগুলা যে দেখতেছেন, এগুলো হচ্ছে সিঙ্গাপুরি হাউস আর কি, সিঙ্গাপুরি বাসা। এখানে সিঙ্গাপুরি যারা পিয়ার আছে, যারা সিঙ্গাপুরি সিটিজেন আছে, তারা এইগুলোর মধ্যে আর কি থাকে। তো এই বাসাটির মধ্যে যে কাজগুলা করে, বাসার নিচে এই যে দেখতেছেন বিল্ডিং, প্রতিটা বিল্ডিংয়ের একজন করে আর কি ব্লক কিনার। ব্লক কিনার হচ্ছে মূলত আপনার ব্লকের আর কি যত ময়লা আবর্জনা আছে এগুলা পরিষ্কার করে। তো এটা হচ্ছে ব্লক কিনার। তো সরি, আমি ভিতরে যাব না, আমি সামনে যাইতেছি, আপনাদেরকে কিছু ধারণা দিলাম। আর এগুলা হচ্ছে আপনার গার্ডেনার, গার্ডেনের কাজে যারা আসে এটি হচ্ছে গার্ডেনের কাজ করে আর কি। তো আমিও গার্ডেনে আসছি, আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন আমি গার্ডেনে কী কাজ করি আমি আপনাদেরকে দেখাইছি। আবার গার্ডেনে যে আপনার ঘাস কাটতে হয়, মোটরটা কত কেজি ওজন, আমি একটি ভিডিও আপলোড করছি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো অবশ্যই দেখছেন, আর যারা না দেখেন তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এগুলা যা দেখতেছেন এগুলো আপনার প্রতি মাসে একবার করে এই যে গাছের গোড়া দেখতেছেন এগুলো পরিষ্কার করতে হয়। উপরে যে ডালপালাগুলো আপনার বাইরে যায় এগুলো কাটতে হয়, বা আপনার অনেক সময় লতমত থাকে, এই লতমতগুলো পরিষ্কার করতে হয়। তো এটা হচ্ছে গার্ডেনের কাজ। আর গার্ডেনের কাজ আরও আছে, এই যেমন ধরেন এই গাছগুলা দেখতেছেন, এই গাছগুলো একটা মোটর আছে, আপনার কাদের মধ্যে লইতে হয়, কাদের মধ্যে লইয়া এই কাজগুলা করতে হয় আর কি, গাছগুলা কাটতে হয়। আমি এখন যাইতেছি সিঙ্গাপুরের একটি বিচে, পোঙ্গলে। তো ওইখানেও একটি ভিডিও বানানোর জন্য যাইতেছি। আপনারা ভিডিওটি আমি নেক্সট টাইম আপলোড করবো, আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে দেখতেছেন যে গাছগুলা, যে এই গাছগুলাই কিন্তু যদি ডালগুলা বাহিরে আসা পড়ে তো ডালগুলা কাটবে, আর এই যেটি প্রতি মাসে মাসে কাটবে। এই যে এইখানে যে উপরের যে লতগুলা দেখতেছেন এইগুলা আর কি, লতগুলা কাটতে হবে বা পরিষ্কার করতে হবে। এখানে দেখতেছেন এই যে যে এক সিঙ্গাপুরি ভাষায় এগুলাকে প্লান্ট বলে, প্লান্ট। তো এই প্লান্টগুলো যে দেখতেছেন আপনার এলোমেলো হয়ে গেছে, এখানে অনেক ঘাস, এখানে কাজ করা না, এখানে ঘাসগুলা ক্লিন করতে হবে এবং এই নিচে যে প্লান্টগুলো শুয়ে পড়ছে এগুলা কাটতে হবে, বা যে উপরে সুন্দর করে মোটর আছে, মোটর দিয়ে আপনার কাইটা এগুলো সমান করতে হবে। এইগুলা হচ্ছে গার্ডেনের কাজ এক কথায়। আর আপনার গার্ডেনের কাজ আরও আছে বলতে, আপনার রোড সাইড আছে, রোড সাইডে আপনার কাজ করতে হয়। আপনার বড় বড় গাছ আছে, ক্রেন লরি দিয়ে গাছ কাটতে হয়। তো গার্ডেনের আসলে গার্ডেনের কাজ বলতে মিক্স আপ কাজ সবই করতে হয় আর কি। আপনারা যারা গার্ডেনে আসবেন একটু বুঝে শুনে আসেন। আর গার্ডেনে মনে করেন এই যে আপনার এখানে মাটির দরকার, এই যে এখানে মাটি দরকার, এখানে মাটিও আপনার কাটতে হবে। মাটি কাটতে বলতে আপনার তেমন কোনো প্যারা নাই আর কি, আপনি আস্তে আস্তে করলে আপনার সমস্যা নাই। আর বাংলাদেশের মধ্যে যেমন মাটি কাটার মধ্যে আপনার মাথায় নিয়ে আপনার মাটি ফালা, এখানে এরকম কোনো কিছু না আর কি। এই যে এখানে রাস্তার মধ্যে যে গাছগুলো আইসা পড়ছে এই গাছগুলা কাটবে আর কি। এই যে এখানে দেখেন যে লতগুলো উপরে হয়েছে, এই লতগুলা তারে দিবে। মূলত এটা হচ্ছে গার্ডেনের কাজ। আর উপরে যে হাউসগুলো দেখতেছেন এই হাউসগুলো হচ্ছে সিঙ্গাপুরিরা থাকে আর কি। তো ওইখানে আপনার প্রতিটা ব্লগের মধ্যে নির্দিষ্ট করে একটা ক্লিনার দিচ্ছি, কারণ সিঙ্গাপুরের আপনার খাবার খায়, যাই কিছু করুক না কেন ওরা কিন্তু ময়লাগুলা ফালায় না। ময়লাগুলা নির্দিষ্ট একটা ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে ওরা রাখে। পরে আপনার যে ব্লক ক্লিনার আছে, ব্লক ক্লিনার আপনার নিচে আইনা রাখে, নিচে আইনা রাখার পরে গাড়ি আছে, এই গাড়িগুলো আপনার প্রতিদিন সকালে আসবে একবার, বিকালে আসবে একবার, আসার পরে আপনার গাড়িগুলো আর কি ময়লাগুলো পরিষ্কার করে। তো আশা করি বুঝতে পারছেন গার্ডেনের কী কাজ করে আর ব্লক কিনারের কী কাজ। তো আমি অবশ্য গার্ডেনের কাজ আমার ভিডিওতে আপলোড করছি, আমার চ্যানেলে আমি আপলোড করছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর ব্লক কিনারের কাজগুলোও আমি একটি ভিডিও আপলোড করছি। তো আপনারা যদি চান আপনারা আগে ঘুরে দেখে আসবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসবেন।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ। খোদা হাফেজ।